আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হচ্ছে চিতই পিঠা। আর পারফেক্ট চিতই পিঠার জন্য আমাদের ডোটা লাগবে একদম পারফেক্ট। আর এই পারফেক্ট ডো তৈরি কিভাবে আপনারা করবেন সেটা আমি আপনাদের সাথে একদম ডিটেইলসে শেয়ার করব। আর এই পিঠাগুলো আমি শুকনো চালের গুঁড়া দিয়েই তৈরি করে দেখাবো। তো আমার রেসিপি যদি ফলো করে আপনারা পিঠা তৈরি করেন, দেখবেন যে আমার মতো আপনাদের পিঠাও একদম ফুলকো এবং পারফেক্ট হবে। তো চলুন আজকের সহজ রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে একটা ব্লেন্ডারের জগে আমি 4 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি হচ্ছে শুকনা চালের গুঁড়া। আর এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। এরপর এখানে আমি প্রথমে 2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি হচ্ছে কুসুম গরম পানি। তো প্রথমে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে একটু মিক্স করে নিব চামচের সাহায্যে। তারপর আমি আরো 1 কাপ পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিব, মোট 3 কাপ হবে। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারবেন। অল্প অল্প করে পানি দিবেন এবং মিক্স করবেন। তবে হাতে মাখানোর চাইতে ব্লেন্ডারে ব্লেন্ড করলেই কিন্তু স্মুথ একটা ব্যাটার তৈরি হয়, আর সেটাই কিন্তু একদম পারফেক্ট হয়। তো 4 কাপ চালের গুঁড়ার জন্য প্রথমে আমি 3 কাপ পরিমাণ পানি নিয়েছি। এবার ব্লেন্ড করে নিব। তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি একটা ছোট্ট বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর এই ডোয়ের মধ্যে আমি 1.5 চা চামচের মতো দিয়ে দিলাম হচ্ছে লবণ দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নিব। আর যত ভালো করে ফেটতে পারবেন আপনাদের পিঠা কিন্তু ততটাই ভালো হবে। আর এই ডোটা দেখতেই পাচ্ছেন বেশ আঠালো। এখানে আরো কিছুটা পরিমাণ পানি লাগবে। যেহেতু প্রথমে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করেছি, তো প্রথমে 3 কাপ দিয়েছি, এখন দিলাম 1 কাপ, মোট হলো 4 কাপ। তো 4 কাপ চালের গুঁড়ার জন্য কিন্তু 4 কাপ পানি একদম পারফেক্ট। আর অনেক সময় দেখা যাচ্ছে যে চালের গুঁড়া ভেদেও কিন্তু পানির পরিমাণ কম অথবা বেশি লাগতে পারে। আর এখানে আমি আরো একটা কথা বলে রাখি, প্রথমে কিন্তু আমি কুসুম গরম পানি দিয়ে ব্লেন্ড করেছি যেন ব্লেন্ডারের কোনো ক্ষতি না হয়। তারপর কিন্তু আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি। আর এই ছোট ছোট টিপস গুলো কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। আর একটা বিষয় নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, শেষের 1 কাপ পরিমাণ পানি যে আমি অ্যাড করছি, আমি অল্প অল্প করে কিন্তু অ্যাড করছি। অল্প অল্প পানি দিবেন এবং মিক্স করবেন, এতে করে কিন্তু আপনারা একদম পারফেক্ট একটা ডো তৈরি করতে পারবেন। আর আমি ফাইনালি দেখিয়ে দিচ্ছি যে এটার ঘনত্বটা কেমন হবে। এ তো ঠিক এমন হবে। তো চুলাতে একটা তাওয়া বসিয়ে চুলার জালটা অন করে দিয়েছি। তারপর একটা টিস্যু পেপারের মধ্যে 1 চা চামচ পরিমাণ নিয়েছি হচ্ছে রান্নার রেগুলার তেল। আর এই তেলটা দিয়ে আমি এই মাটির পাত্রটা একটু মুছে নিব। এই তেলটা দেওয়ার কারণেই কিন্তু পিঠাটা খুব সহজেই উঠে আসবে এবং পিঠার অপর সাইডটা কিন্তু একটুও কালচে হবে না। এই টিপসটাও কিন্তু আপনারা ফলো করতে পারেন। তো যাই হোক, এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ব্যাটার। আর এই ব্যাটার দেওয়ার আগে অবশ্যই কিন্তু আপনাদের শিওর হয়ে নিতে হবে যে পাত্রটা খুব ভালো করে গরম হয়েছে কিনা। তো এই পাত্রটা যদি খুব ভালো করে গরম না করেন তাহলে কিন্তু আপনাদের পিঠাটা ফুলতে চাইবে না। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ভেতরের তাপ যেন বাহিরে বের না হয় সেই ধরনের ঢাকনাই কিন্তু ব্যবহার করতে হবে। তো সাইড থেকে একটু পানি ছিটিয়ে দিচ্ছি এবং অপেক্ষা করব আমি 2 থেকে 2.5 মিনিটের মতো। তো এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে আরো বাড়িয়ে রাখতে হবে। তো চুলার তাপের কারণেও কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় পিঠা ফুলতে চায় না। তো অবশ্যই চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে। তো আমি যা যা করতে বলেছি এগুলো যদি আপনারা A to Z ফলো করেন আপনাদের পিঠাও কিন্তু একদম ফুলকো এবং পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। আর মাশাআল্লাহ, দেখতে কিন্তু পিঠাটা অনেক সুন্দর হয়েছে এবং ফুলকো হয়েছে। তো পিঠাটা তুলে আমি অপর সাইডটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। অপর সাইডটাও কিন্তু একটু পুড়ে যায়নি। তো একইভাবে আমি আরো একটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। তো আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।